মঙ্গলবার ভীম একাদশী উপলক্ষে বারুইপুর থানার অন্তর্গত সদাব্রত ঘাটে আয়োজন করা হয়েছিল একদিন ব্যাপী বিশাল মেলার। এই মেলায় ভিড় জমিয়েছিলেন ভিন্ন জেলার মানুষজন। এদিন মেলা কমিটির পক্ষ থেকে হরিনাম কীর্তন, গঙ্গা আরতি ও আতশবাজি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। ভীম একাদশী উপলক্ষে বারুইপুর থানার অন্তর্গত সদাব্রত ঘাটে বিশাল মেলার আয়োজন করেছিল সদাব্রত সংস্কার কমিটির পক্ষ থেকে। একদিন ব্যাপী এই মেলার সকাল থেকেই ছিল দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের ভিড়। মেলা উপলক্ষে ছোট ছোট ব্যবসায়ীরা ভিড় জমিয়েছিল। জিলাপির দোকান, মণিহারের দোকান, আলতা, সিঁদুর, ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা, মানুষের সংসারে লাগে বিভিন্ন লোহার জিনিস, কাঠের জিনিস সহ অন্যান্য দোকানও এই মেলায় ভিড় করেছিল। মেলা কমিটির পক্ষ থেকে হরিনাম কীর্তন, গঙ্গার সন্ধ্যা আরতি এবং আতশবাজি প্রদর্শনের আয়োজন করেছিল। বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে এখানে। মেলা কমিটি কোষাধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে এই মেলা চালু হয়েছে, তা চলবে রাত পর্যন্ত। বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ এখানে পূর্ণ অর্জন করতে আসে গঙ্গা স্নান করে, তারপর চাল ও ফলও বিতরণ করে। সন্ধ্যাবেলায় বহু মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য গঙ্গায় প্রদীপও ভাসানো হয়। এটা ভীম একাদশী উপলক্ষে আমাদের এখানে মেলা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে এবং এই মেলা দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র এখানে পুণ্যার্থী করার জন্য এবং স্নান করার জন্য। এখানে যে গঙ্গার ঘাট আছে এর একটা বড় মহত্ব আছে। কি মহত্ব না, এখানে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন এবং এখানে স্নান করেছেন এবং কীর্তনও করেছেন। সেই জন্য মানুষ ভাবে যে এখানে এসে স্নান করলে এটা পূর্ণ হবে। এবং এই ভীম একাদশী উপলক্ষে আমরা যে আয়োজন করি সেটা হচ্ছে সন্ধ্যা আরতি আয়োজন করি এটা আমরা, এবং প্রায় 27-28 জন ব্রাহ্মণকে দিয়ে আমরা এই সন্ধ্যা আরতিটা শুরু করি। এবং এই সন্ধ্যা আরতির পরে আমরা আতশবাজি ব্যবস্থা করেছি এবং আতশবাজি দেখতেও সবাই আসে, বিভিন্ন জায়গা থেকে সবাই আসে এবং লীলা কীর্তনও শুরু হয়। এবং এই লীলা কীর্তন প্রায় ভোর থেকে স্টার্ট হয়ে যায়। এটা একদিনেরই মেলা, ভোর 4:30 থেকে শুরু হয় এবং এই লীলা কীর্তন শুনতেও বিভিন্ন লোক আসেন এবং বিভিন্ন পুণ্যার্থী এখানে থেকেও যান শোনার জন্য, অনেক দূর থেকে আসেন এবং বাড়িতেও যেতে পারেন। এবং আমরা সেই ব্যবস্থা করি, এখানে আমরা সেই ব্যবস্থা করি, থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখি। যে সমস্ত শিক্ষার্থীরা এখানে এসে থাকেন এবং থেকে এখানে লীলা কীর্তন দেখেন। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ। আপনি মেলা কমিটি কেমন? আমি মেলা